আসলে আমরা সবাই মাছ চাষের কথা বলি আর কি, এবং সবাই ভাবি যে মাছ চাষ একটা লাভজনক ব্যবসা। কিন্তু একজন নতুন উদ্যোক্তা যদি সে মাছ চাষ করতে আসে, সে প্রথমেই কিছু ভুল করে থাকে। তার এক নাম্বার ভুল হচ্ছে পুকুর সিলেকশন। পুকুরটা যদি ভালো সিলেকশন না হয়, তাহলে ওই পুকুরে সে শত চেষ্টা করেও মাছের উৎপাদন বাড়াতে পারবে না। সেকেন্ড হচ্ছে পোনা সিলেকশন। এখন পোনা যদি কোয়ালিটিপূর্ণ পোনা না হয়, যেমন ভালো সোর্স থেকে যদি পোনা না হয়, মানে মাদারটা যদি ম্যাচিউর মাদার না হয়, যদি ইম্যাচিউর হয়, তাহলে সেটা সেটা হবে, হ্যাঁ, সেখান থেকে পোনার মাছের উৎপাদন ভালো হবে না। থার্ড হচ্ছে ফিড। আমরা বিভিন্ন কোম্পানির বাংলাদেশে ফিড তৈরি করে, কিন্তু অনেক এই ফিডের দামের অনেক কম বেশি আছে। যেহেতু আমরা ফ্যাটেনিং করছি, আমরা উৎপাদন বেশি করব, সেই ক্ষেত্রে এই ফিডটাও যদি ভালো না হয়, তাহলে আমাদের মাছের উৎপাদন আশানুরূপ হবে না। চতুর্থ কারণ হচ্ছে পুকুর ম্যানেজমেন্ট, মানে পানির ব্যবস্থাপনা। এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে পানির ব্যবস্থাপনা যদি ভালো না হয়, পুকুরের প্যারামিটারগুলো যদি ভালো না হয়, তাহলে আমাদের মাছের রোগবালাই বেশি হবে। আর থার্ড হচ্ছে, ফিফথ হচ্ছে, মানে 5 নাম্বার হচ্ছে রোগবালাই। এই রোগবালাইটা যদি হওয়ার আগে যদি আমরা ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু রোগ হয়ে গেলে মাছের আমরা কোনো চিকিৎসা দিয়ে শেষ করতে পারবো না, ঠিক করতে পারবো না। কারণ মাছে যদি রোগ হয়ে যায়, তখন আমরা মেডিসিন দিয়ে কাজ করবে না। এজন্য, কারণ রোগাগ্রস্ত মাছ কখনো কোনো মেডিসিন খায় না। তাহলে আমরা ফিডের সঙ্গে বা যে মেডিসিন দেই, এইগুলা দিলে আমাদের কাজে আসবে না, কারণ মাছ তো খাবেই না। তো এই 5টা বিষয় একজন নতুন উদ্যোক্তা হিসাবে মাথায় রাখতে হবে কোনো নতুন প্রজেক্ট নেওয়ার জন্য।